নে ভাই আমার জায়গা বুঝাই দেন। আরে বেটা তোর জায়গা তো তোর বুঝাই দিছি না, তোর ওইখানে তোর 10 কাঠা জায়গা দিছি, তার মন দিছি 5 কাঠা জায়গা, তোর হ্যাঁ কি বুঝাই দিম ক? হ্যাঁ না আমার ভালোভাবে বুঝাই দেন। আরে সর বেটা তোর ভালো হলে বুঝা মুখি আয় ভালো। কি রে ওই লোকটারে ধাক্কা মারে ফেলাই দিল কিসের জন্য? সমস্যাটা কি দেই? আরে ভাই এই ছেলেরে তুমি ধাক্কা মারছো কিসের জন্য ভাই? আরে ভাই আমার ষোলো ভাই ঘটনা হয়েছে কি, আরে দিছি বুঝতো 10 কাঠা জায়গা বুঝলি, আর মন দিছি 5 কাঠা জায়গা, তারপর ও প্রত্যেক দিন মরে ঝামেলা হাঁটতে আছে, মোর জায়গা বুঝে জায়গা বুঝে অত জায়গা বুঝাই দিছি। আরে আপনার বড় ভাই তো একটা মাটির মানুষ, হ্যাঁ তা আপনার 10 কাঠা আছে 5 কাঠা আছে। আরে ভাই আপনি এই বিষয়টা বোঝেননি, সে বাজারের জায়গা নিছে আর আমার সেই খালের ওই কুনার জায়গা নিছে, জেনে কেউ যায় না, ফসল হয় না। তাই নাকি ভাই? আরে ঘটনা আর বেশি দিছি না, আর তো 10 কাঠা জায়গা দিছি। শোনেন ভাই, এ আপনার রক্তের ভাই না, আপন রক্তের ভাই। হয় 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 আপনার আঙ্গুল যদি কাইটে যায় ছোট ভাই কিন্তু ব্যথা পাবে ভাই। আপনার বাপ মা, আপনার বাপ জায়গা জমি কম থুয়ে যায় নাই, কবরে নিয়ে যাইতে পারছে না না নাই নাই তাই আপনার ছোট ভাইয়ের শরীর ঠকানো কিন্তু মহাপাপ। আল্লাহর কাছে কিন্তু এর হিসাব দিতে হবে ভাই। জায়গা জমি শরীর ঠকাইয়েন না, আপনার আপন রক্তের ভাই ভাই হোসেন। ভাই তুমি আমার জ্ঞান চক্ষু খুললে তো ঠিকই কইছো ভাই, তুমি একটা ভালো লোক ভাই, এ আমার ছোটো ভাই, ঠিক আছে আমার সব সম্পত্তি দরকার নাই, আমি ভুল করছি ভাই, আমার আপনি মাফ করে দেন ভাই, ও আমার ভাই না রে ভাই, আয় আমার সব। জায়গা জমি নিয়ে কারোর শরীর কেউ ঠকাবেন না, শরীর ঠকানো ভাই মহাপাপ।